গুড আফটারনুন সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আপনাদের অ্যামাজনের জঙ্গল ঘোরাবো। তার আগে একটা জিনিস দেখাই, আমার এখানে পরপর কিন্তু প্রচুর পরিমাণে ব্রহ্মকমল ফুটে যাচ্ছে। তো এখন একটা ফুটেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। এখানে এইটাতে প্রায় 8-10টা বেশ হঠাৎ করে বড় হয়ে গেছে, আমি যে দেখতে পাচ্ছি বেশ বড় হয়ে গেছে। তো এটারগুলো কুড়িগুলো বড় হয়ে এসছে। যাই হোক, আপনাদেরকে বলছিলাম না অ্যামাজনের জঙ্গলে নিয়ে যাব আজকে। অ্যাকচুয়ালি মজা করে আমি আমার ফ্রন্টিয়ারকে আজকাল অ্যামাজনের জঙ্গল বলতে শুরু করে দিয়েছি। সত্যি বলতে দূর থেকে দেখলে তাই মনে হবে হয়তো। চলুন বাইরে গিয়ে ফুটপাথ থেকে, মানে ঘরের সামনের ফুটপাথ থেকে, অ্যাকচুয়ালি এখান দিয়ে যত লোক যায় দাঁড়িয়ে দেখে না এমন লোক খুব কম আছে। শুধু তাই নয়, ছবি পর্যন্ত তুলছে আজকাল দেখতে পারলাম। তো হঠাৎ করে মনে হলো যারা এখান দিয়ে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে, বাট আপনারা তো দেখতে পাচ্ছেন না, তো আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই আমার ড্রাইভওয়ে, তার পাশে এদিকে তাকালে সত্যি জঙ্গল মনে হবে। দেখুন এই যে ওয়াইল্ড ফ্লাওয়ারের স্ট্রিপটা বানিয়েছিলাম, এই কোণার এই ফুলগুলো না অসাধারণ সুন্দর হয়েছে, প্রচুর বড় হয়ে গেছে, 3-4 রকমের কালারের, প্রচুর বড় হয়ে গেছে, বাট দারুণ সুন্দর লাগছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো ওয়াইল্ড ফ্লাওয়ার কেউ বলবে। যাই হোক, এখান থেকে এই জায়গাটা, ন্যাড়া জায়গাটাতে কয়েকটা গাছ আসছে। আর এখানে যে সূর্যমুখী গাছটা একখানা অমিতের থেকে এনে লাগিয়েছিলাম, সেটায় অসংখ্য পরিমাণে ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটা ডাল থেকে আবার অসংখ্য পরিমাণে কুড়ি আসছে। এনিওয়েজ, আমি এপাশ দিয়ে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কেন আমি বলছি এটা জঙ্গল। এই দেখুন, এই জায়গাটাতে ধরুন এই মাঝখানটাতে ফাঁকটাতে কেউ লুকিয়ে থাকলে মানে খুঁজে পাওয়া যাবে না হয়তো। রেগুলারলি আমার এখানে কাটতে হচ্ছে ডালপালা পাতা, এগুলো পরিষ্কার রাখার জন্য। এই যে আজকেও কতগুলো কেটেছি, এগুলোকে ক্লিন করতে হবে। যাই হোক, আমার এই আর্টিচোকগুলো কিন্তু বেশ বড় হচ্ছে। এইটা ছিল প্রথম আর্টিচোক এবং এটা ছিল দ্বিতীয় আর্টিচোক, যদিও দ্বিতীয় আর্টিচোকটা বড় হয়ে গেছে দেখতে। যাই হোক, যেগুলো দেখানোর আপনাদের, প্রচুর পরিমাণে ফুল এসছে, নানা রকম সাইজের নানা রকম টাইপের সূর্যমুখী হচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। এইটা হচ্ছে সবচেয়ে বড় সূর্যমুখী, আমার হাতের সাইজের সাথে কম্পেয়ার করে দেখানোর জন্য দেখাচ্ছি। মানে আমি চেষ্টা করছি যত বড় করা যায়, আঙুলগুলো ছড়ানো যায়। মানে এটা মোটামুটি যদি আমি এই পাপড়ি থেকে এই পাপড়ি এন পর্যন্ত যাই, প্রায় 16 ইঞ্চির কাছাকাছি হবে, আমি যদি ভুল না বলে থাকি। তো আমার হাতের সামনে ধরে দেখাচ্ছি যে কত বড়, মেইন মুন্ডুটাই আমার হাতের থেকে বড়। যাই হোক, এছাড়াও প্রচুর হচ্ছে সূর্যমুখী। আমি একে একে সব ধরনের ফুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি কন্টিনিউয়াস একটা ভিডিও করছি যাতে মাঝখানে কেটে ছেটে এডিটিং না করতে হয়, যেগুলো আমার পছন্দ নয়। কারণ আমি ন্যাচারালি যেরকম হয় ব্যাপার জিনিসগুলো সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। এই সূর্যমুখী, এ পাশেও এই সূর্যমুখীটাতে প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়েছে। জেনারেলি আমার সূর্যমুখীগুলো এতদিন পর্যন্ত যেরকম হয়েছে যে একখানা মাঝখানে হয়েছে, হার্ডলি 2টো ফুল হয়েছে, এবার দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সূর্যমুখীতে অনেকগুলো ডালপালা গজাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই। এইটাও কিন্তু বেশ বড় হয়েছে। এটা ডায়ামিটার পাপড়ির এন্ড টু এন্ড ধরলে মোটামুটিভাবে 1 ফুটের মতো হবে। ওখানেও হয়েছে প্রচুর। লাল শাক প্রচুর হয়েছে, ডাঁটা শাক হচ্ছে, প্রচুর পরিমাণে ভুট্টা হচ্ছে। আপনাদের আগের একটা ভিডিওতে বলছিলাম আমি মোটামুটি গোটা 30টা ভুট্টা আমি গুনেছি, ঠিক আছে। যাই হোক, এ ফাঁক দিয়ে আবার ডালিয়াগুলো বেশ সুন্দর হচ্ছে। এখানে আমি 12টা ডালিয়া লাগিয়েছিলাম, এখানে কটা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8টা দেখতে পাচ্ছি, আর 4টে খুঁজে পাচ্ছি না। প্রচুর ডালিয়া হচ্ছে নানা কালারের, এবং এগুলো মিক্সড কালারের, 3 না 4 রকমের কালার আছে, ইফ আই এম নট রং। এখানেই 3টে কালার 4টে কালার দেখতে পাচ্ছি আমি। ধরুন এই 1টা 2টো 3টে 4টে, এই গাছটার এখন কী কালার হবে বুঝতে পারছি না। এইটা এবং এইটা কাছাকাছি কালার হবে। যাই হোক, আরেকটা জিনিস এবার প্রথম আমার মানে গ্র্যান্ড সাকসেস, গ্ল্যাডিওলাস, আপনারা সবাই জানেন। এই ফুলটা আমি অনেক বছর ধরেই লাগাই, কিন্তু এবারের মতো এত বড়, এত গ্র্যান্ড কোনো দিন আমার হয়নি। এটা স্টিকটা আপনি দেখতে পাচ্ছেন, এক একটা ফুল আমার হাতের সাইজের মতো হয়ে গেছে, এবং এক একটা গাছের থেকে 3টে 4টে করে স্টিক বেরিয়েছে, এবং প্রত্যেকটা ফুল বেশ বড়। এত বড় আমার কোনো দিন হয়নি। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকেই হয়েছে, অনেকেই চেষ্টা করেছেন হয়েছে, বাট আমার হয়নি, ফার্স্ট টাইম। তাই আমি প্রচণ্ড হ্যাপি। যাই হোক, এই মাঝখানের এই বেডটাতে কী কী লাগাইনি আপনি শুধু বলুন। রানানকুলাসগুলো শেষ হয়ে আসছে,
গ্ল্যাডিওলাস চলছে, অনেকগুলো ভুট্টা চলছে, এখানে সূর্যমুখী আছে দুটো, তারপরে এখানে মটরশুঁটি গাছ লাগিয়েছি। গত বছর আমার প্রচুর পরিমাণে মটরশুঁটি হয়েছিল। তাছাড়া এখানে ক্যান্টেলপ আছে, আর এই ফাঁকটাতে যদি দেখতে পারেন এখানে হচ্ছে তরমুজ, যেটা হচ্ছে যে এই গ্ল্যাডিওলাস যেগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে, তারপরে ভুট্টা শেষ হবে, তারপরে কিন্তু এই মটরশুঁটি উঠবে, তারপরে ক্যান্টেলপ এবং তরমুজ হবে। তো আমি এভাবে প্ল্যান করি যে একটার পর একটা ফসল উঠতে থাকবে। এমন নয় যে আমি একদম গ্ল্যাডিওলাস শেষ করে একদম মাঠ ক্লিন করে তারপর ভুট্টা লাগাবো, তাই নয়। এটা এমনভাবে করি যেন আমার প্রত্যেক মাসে কি 2 মাস অন্তর অন্তর একটা করে ফসল ওঠে এই বেডটা থেকে। সিমিলারলি সব কটা বেডে ট্রাই করি, বাট সবসময় সম্ভব না। আমার এই টমেটো গাছগুলো রাবণের মতো বড় হয়েছিল, প্রচুর পরিমাণে পাতা কেটে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পাতা কেটে ফেলে দিয়েছি। এখানে মোটামুটি 3-4 রকমের টমেটো আছে। কোনটা কী টমেটো যদি জিজ্ঞেস করেন আমি পাতা দেখে বলতে পারবো না, সুতরাং বাজে কথা বলে লাভ নেই। যাই হোক, তো প্রচুর পরিমাণে পাতা কেটে ফেলেছি। কারণ হচ্ছে আপনারা যারা টমেটো লাগান তাদেরকে বলার যে অপ্রয়োজনীয় পাতা কেটে ফেলে দেবেন। সুতরাং শুধু তাই নয়, মাঝখান থেকে কক্ষ থেকে একটা করে নতুন ডাল বেরোয়, যেমন যে এইটা ধরুন, এটা কিন্তু ফেলে দেবেন। এটা গাছের প্রচুর পরিমাণে শক্তি ক্ষয় করে, ফলে ফসলে মানে হচ্ছে ফলন কম হবে। যেটা আপনি করবেন, ওই মাঝখান থেকে কক্ষ থেকে যে ডালগুলো হবে সেগুলোর পাতাগুলো ছেটে দিয়ে আবার পুঁতে দেবেন, দেখবেন আরেকটা টমেটো গাছ হয়ে গেছেন। এখানে আমার 5-6টা টমেটো গাছ আমি ওভাবে হয়েছে। আর এখানে যেটা করেছি যে ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট। ক্যালসিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস আর নিউট্রিশন, যেটা টমেটোর খুব দরকার হয়। নাহলে টমেটোর তলার দিক থেকে দেখবেন কদিন বাদে কালো কালো হয়ে গিয়ে টমেটোগুলো নষ্ট হয়ে যাবে। এখানে আমার কয়েকটা বিফস্টেক টমেটো আছে, দেখতে পাচ্ছি আমি লাগিয়েছি। এগুলো বিফস্টেক টমেটো, মাঝখানে বেশ কয়েকটা বড় হয়েছে। যাই হোক, আরেকটা ভালো জিনিস হচ্ছে, এটা হচ্ছে পাইনঅ্যাপল গোয়াভা, ফার্স্ট টাইম এভার ফুল এসছে। এটা পার্থদা দিয়েছিল, পার্থদার বাড়িতে অনেকগুলো রয়েছে, সেখান থেকে রুট থেকে গজিয়েছিল। তো ফার্স্ট টাইম এভার এটার ফুল এসছে, হ্যান্ডফুল অফ। যদি 1-2 হয় তাহলেও আমি খুশি। তাই এখানে জায়গা খুব সংকীর্ণ হয়ে গেছে। ওই দেখুন কত পরিমাণে পাতা কেটে ফেলে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে পাতা খুব ইম্পর্ট্যান্ট গাছের জন্য, আমি বলবো না যে আপনি ভুল, কিন্তু যে বিশেষ করে টমেটো এবং কয়েকটা প্রজাতির গাছ আছে, যখন তাদের ফল আসে তখন পাতা, এক্সট্রা পাতা, বিশেষ করে টমেটোর পাতা দেখুন বিশাল দানবীয় সাইজের হয়ে যায় কিছু কিছু পাতা, ওগুলো তো কেটে অবশ্যই ফেলবেন, গোড়া থেকে একদম পরিষ্কার করে দেবেন। দেখুন যে কটা পাতা আছে দানবীয় পাতাগুলো একটাও রাখেনি। এটা যেমন কদিন বাদে দানবীয় পাতা হবে, এই দেখতে পাচ্ছেন এই পাতাটা, তো এই পাতাটা আমি কেটে ফেলে দেবো। তাই মাঝখান থেকে যে কক্ষ থেকে আরেকটা ডাল বেরিয়েছে, এটা আমি ফেলে দেবো। এটাই আমি একটা কাজ করতে পারি, আর কয়েকদিন রেখে সেখানে পাতা ছেটে লাগিয়ে দিলে আবার আরেকটা গাছ হয়ে যাবে, বাট আমি ফেলে দিলাম, আমার দরকার নেই। কারণ হচ্ছে আমার এখানে জায়গা নেই। এখানে ক্যাপসিকাম রয়েছে, থাই চিলি রয়েছে, এই যেমন এটা প্রবাবলি থাই চিলি, ও না সরি, দিস ইজ এ হ্যাভানারো, ঠিক আছে, ওই বোম্বাই মরিচ টাইপের হ্যাভানারো যেগুলো হয় সেগুলো। তো যাই হোক, আমার জায়গা নেই। যাই হোক, এরপরে যাচ্ছি ডালিম গাছটায় প্রচুর পরিমাণে ডালিম আসছে দেখতে পাচ্ছি। এখানে আমার পদ্ম, শাপলা সব চলছে। প্রচুর পরিমাণে আমি গাঁদা ফুলের চারা গজিয়েছি, সেগুলো এবার প্ল্যান্ট করেছি আমার এখানে এনে বড় বড় টবগুলোতে। এগুলো হচ্ছে এক ধরনের হাইব্রিড লিলি, কিনতে পাওয়া যায় কস্কো সব জায়গাতে, সেগুলো চলছে। আর এটা সম্ভবত মামস। আর গন্ধরাজটাতে প্রচুর পরিমাণে ফুল আসছে, দারুণ গন্ধ কিন্তু এই গাছটাতে। এই দিকে যাই, আমার এখানে যে গয়নার বাক্স এখন আর উপচে পড়ছে আর কি, রাখা যাচ্ছে না, এত পরিমাণে হয়েছে, এখানে উপচে পড়ছে। একবার দেখুন, গয়নার বাক্স আর ধরে রাখতে পারছি না। পার্সলে, ডিল, গার্লিক চাইভস, আর হচ্ছে অনিয়ন চাইভস, এটা হচ্ছে কুলান্ট্রো বা বিলেতি ধনেপাতা, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে সে কী বলে সেজ, এটা হচ্ছে মিন্ট, এখানে হচ্ছে থাই বেসিল, এখানে হচ্ছে তোমার সে অরেগানো, সব কিছু ভর্তি। তো এবার আমার আশেপাশে যারা আছেন, বে এরিয়ার যেসব দর্শক আছে, তাদেরকে বলার, আপনার যদি মনে হয় আপনার লাগবে এগুলো, আসুন আমার কাছে নিয়ে যান। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে, 1-2 পাতার বেশি আমাদের সারা সপ্তাহে ইউজ হয় না। আর এইদিকে লেমন গোয়াভাতে প্রচুর পরিমাণে ফুল এসছে। আমার মালবেরিটায় ব্ল্যাক, রেগুলার মালবেরি এবং হোয়াইট মালবেরিতে
বেশ ভালো পরিমাণে এইটুকু গাছে প্রচুর পরিমাণে মালবেরি দিয়েছে এবং খেয়েছি, শেষ হয়ে গেছে। ব্ল্যাকবেরি প্রচুর পরিমাণে হচ্ছে, 3টে ডিফারেন্ট স্পিসিসের ব্ল্যাকবেরি আমার চলছে এখানে। এই দেখুন, আজকেও দুপুরে অনেকগুলো ছিঁড়ে খেয়েছি। আশা করি দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রমাণ সাইজ, যেগুলো কিনলেন আপনারা কসকো থেকে, তার কাছাকাছি সাইজ, বলবো না এক্স্যাক্ট ওই সমান, হয়তো তার 80% 70% সাইজের যথেষ্ট। এই ব্ল্যাকবেরিটা অ্যাকচুয়ালি কাটাওয়ালা, তো গত বছর এটা কেটে ফেলে দিয়েছিলাম, গোড়া থেকে যতটা পেরেছি গোড়া থেকে কেটে ফেলে দিয়েছি, বড্ড কাটার খোঁচা। কিন্তু এবছর দিকে আবার গজিয়ে গেছে, প্রচুর পরিমাণে গজিয়েছে। একমাত্র এই ব্ল্যাকবেরিটা আই ডোন্ট নো, এর কিন্তু কোনো রকম ছানাপোনা বেরোয়নি। এই ব্ল্যাকবেরিটাও কিন্তু চারদিক থেকে ওই পর্যন্ত চলে গেছে, চারদিকে শুধু গজিয়ে যাচ্ছে, মাটির তলা থেকে টপাটপ শুধু বেরোচ্ছে চারদিকে, মাটির তলা দিয়ে শেকড় যাচ্ছে আর উঠছে। এই ব্ল্যাকবেরিটাও কিন্তু খুব মিষ্টি হয়। গত বছর প্রচণ্ড রোদে যেদিন 112 সামথিং হয়েছিল ফিল লাইক, সেদিন পুড়ে গেছিলো এটা 3বার জল দেওয়া সত্ত্বেও। যাই হোক, এইখানে এই অবস্থা। দেখি আঙুর গাছটার অবস্থা দেখাই। এই দেখুন, পুরো জঙ্গল হয়ে গেছে। আমি যে জঙ্গল বলেছি খুব ভুলো বলিনি হয়তো। প্রচুর পরিমাণ আঙুর হচ্ছে, কটা হবে কটা টিকবে। এই বাঞ্চটাতে 100-র উপরে আঙুর আছে। আমি পাতাটা ছিঁড়ে ফেলে দিই, দেখতে সুবিধা হবে। ডালপালা সহই এরকম 200-র উপরে ব্রাঞ্চ আছে, মানে গোলাপ গাছগুলোকে চেপে বসছে। পেয়ারা গাছটা এখনও ফুল আসেনি, আসবে করছে আমার। দেখতে সুন্দর হয়েছে পেয়ারা গাছটা, অবশ্য সাদা পেয়ারা হয়নি। আমি এক ইন্ডিয়ান দোকান থেকে কিনেছি, সাদা পেয়ারা বলে বেচেছে আমার কাছে, বাট বেরিয়েছে পিঙ্ক পেয়ারা। আর আপনারা যারা রাসবেরি খান তারা কি জানেন রাসবেরি কালোও হয়? নট অনলি ব্ল্যাকবেরি যেটা কালো হয়, রাসবেরিও কালো হয়। এবং এটা কিন্তু যেটা লাল রাসবেরি আপনারা কিনে খান তার থেকে অনেক গুণ বেশি মিষ্টি হয়। সাইজে লাল রাসবেরির থেকে একটু ছোট হয়, বাট এটা হচ্ছে ব্ল্যাক রাসবেরি। আমার দারুণ মিষ্টি হয়, এটা দারুণ মিষ্টি হয়। যাই হোক, এখান থেকে বেরোয়, এটা পুরো এখানে কাটার খোঁজা খাচ্ছি চারদিকে রীতিমতো। পার্সিমন গাছটাতে আপনাদের বলেছিলাম 130টার উপর ফুল এসছে, গোটা 50 অন্তত ঝরে গেছে নিচে। আমার এই উইকেন্ডে পরিষ্কার না করলে দম ফেলার জায়গা থাকে না, এখানে এত পরিমাণ পাতা ঝরে। যাই হোক, এখানে সাস্টুমা অরেঞ্জটাতে হয়েছে বেশ ভালো, প্রচুর পরিমাণে নেকটারিন এসেছিলো, বাট নেকটারিনগুলো অনেকগুলো ঝরেছে। প্রচণ্ড হাওয়া, এইমাত্র প্রচণ্ড হাওয়া। এই যে 3টে নেকটারিন, এগুলো ঝরে যাবে। হলুদ হয়ে গেছে মানে দ্যাটস গন কেস। এরকম মানে কয়েকশো নেকটারিন এসেছিলো এইটুকু 2.5 ফুটের গাছে, বাট প্রচুর ঝরেছে। যাই হোক, ভুট্টা কদিন বাদে তুলবো, তখন সুইট কর্ন বারবিকিউ করে খাওয়া পোড়া আর কি পাতি। যাই হোক, ধনে পাতাগুলো আমরা খাবো করে খাওয়ার আগে এত বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে, আর ইসে করার নেই। কিছু মেথি রেখে দিয়েছি যেগুলো থেকে বীজ করব, প্রত্যেক বছর করি যেটা। এই যে আজে বাজে গাছগুলো টুকটাক কোন ফাঁকে গজায় বোঝার আগে বিশাল বড় হয়ে আমার ক্ষেতটা 12টা বাজিয়ে দেয়। যাই হোক, এনিওয়েজ, এই যেটা হচ্ছে যে আপনাদের বেরিয়ার যারা বন্ধুবান্ধব চেনা পরিচিত আছেন বা দর্শক রয়েছেন তাদেরকে বলি, কিছু লাগলে আমার এখানে আমি যা ফলাই তার বেশিরভাগই জনগণকে বিলিয়ে দিই। কিছু লাগলে চলে আসবেন, ফোন করে চলে আসবেন বা ফেসবুকে কন্ট্যাক্ট করে চলে আসবেন। সিরিয়াসলি, আই এম নট জোকিং অ্যাট অল। এই যে ধরুন এত পার্সলে কী করবো, মাথায় দেবো? খাবো না, মাথায় দেবো। এত সেজ, এর একটা পাতা দিয়ে মোটামুটি 50 জনের রান্না করা যায়। ইটস সো ফ্র্যাগ্রেন্ট, এত স্ট্রং এর ফ্র্যাগ্রেন্স হয়, 50টা লোকের রান্না হয়ে যাবে এর একটা পাতায়। তো যাই হোক, আরেকটা যেটা ঝাড় হয়ে গেছে সেটা হচ্ছে যে এই আমার ওয়াশিংটন অরেঞ্জটা প্রচুর ফুল এসেছিলো। আই ডোন্ট নো, হাতে এখন 3-4টে পড়ে আছে, এত ঝরেছে হাওয়ার জন্য বা কী কারণে আমি জানি না। এবার লস খেয়ে গেছি এইটাতে, এবং আমার এই হিমালয়ান মালবেরি এটাতেও প্রচুর পরিমাণে লস খেয়েছি ইন টার্মস অফ প্রচুর। হিমালয়ান মালবেরিতে তো একটাও ছিল না, সব ঝরে গেছিলো, লিটারালি সব ঝরে গেছিলো, একটাও আমি পাইনি। তো যাই হোক, গ্ল্যাডিওলাসের এখানে কিন্তু 5-6 রকমের কালার আছে, আসবে আপনাদেরকে দেখাবো। তো ইন জেনারেলি আমি যেভাবে করি, যেটাতে কনসেন্ট্রেট করি, যে আমার জায়গায় যদি আমি কোনো গাছ লাগাই সেটাতে এদের ভালো ফুল দিতে হবে অথবা ভালো ফল দিতে হবে। ফুলের ডেফিনেশন হচ্ছে যে
মোস্ট অফ দ্য ফুল আই ওয়ান্ট যেগুলো ঠাকুরের চরণে দিতে পারবো, আমি ঠাকুরকে দিতে পারবো, না হলে আজে বাজে ফুল খুব কম লাগাই। হ্যাঁ, আপনি বলতে পারেন এই ওয়াইল্ড ফ্লাওয়ারটা কেন লাগিয়েছেন, কারণ হচ্ছে যে এখানে আমি চেয়েছি একটা গ্রিন ওয়াল করতে। আমি এখানে কোনো পাঁচিল, কাঠের পাঁচিল হ্যানা তানা দিতে রাজি নই, চাইও না। এখানে একটা গ্রিন ওয়াল হবে, এখানে 10-15 রকমের মিনিমাম ফুল হবে। আর এটা লাগিয়েছি হচ্ছে বেসিক একটা সিকিউরিটি টু দ্য প্ল্যান্টস। নাহলে যেটা হবে হচ্ছে যে লোকে ছিঁড়ে মিড়ে কী করবে কে জানে। এখানে সামনে হাই স্কুল আছে, বাচ্চা কাচ্চা রয়েছে, বাচ্চা কাচ্চার মতিগতির ওপর তো আর কোনো ভরসা নেই। এনিওয়েজ, যাই হোক, প্রচুর পরিমাণে ভুট্টা হচ্ছে। এই ভুট্টাটা কবে ছিঁড়বো সেই জন্য ওয়েট করে আছি। এইটাই সম্ভবত সবচেয়ে বড় ভুট্টা, এই যে এইটা। তো কবে বারবিকিউ করবো ভুট্টা। জীবনে আমি ভুট্টা চাষ করিনি, কোনো দিন লাগাইনি। এবার জাস্ট হঠাৎ করে হয় না, উঠলো বাই কটক যাই কাইন্ড অফ মনে হলো লাগাই। আর এর মধ্যে আমি আরেকটা ছোটো রিল বা ভিডিও করব যেটাতে আর্টিচোকের ওপরে, কারণ হচ্ছে আমি কোনোদিন আর্টিচোক কাটিনি নিজের হাতে। আচ্ছা, আর্টিচোক এরকম যেরকম দেখছে হার্টটা খেতে হয়, হার্ট বলতে যে অংশটা একদম মাঝখানের, যেমন পাম হার্ট হয় সেই টাইপের, কোকোনাট হার্ট হয় সেই রকম। তো আমি কাটবো, আপনাদেরকে দেখাবো। আমি মানে ফার্স্ট টাইম, জানি না কীরকম দাঁড়াবে। এর মজার জিনিস, এখানে একসাথের গাছ, এই গাছটার সব কটা আর্টিচোক কিন্তু হচ্ছে লম্বাটে, আবার এই গাছটার সব কটা আর্টিচোক হচ্ছে গোল। একসাথে লাগিয়েছি, একসাথে কেনা আর্টিচোকের চারা। আর এখানে যেই আদমরা আর্টিচোকটাকে লাগিয়েছিলাম ঠাকুরের আশীর্বাদে এখন বেশ বড় সড়ো হচ্ছে। অবশ্যই ফল ছোট, কিছু করার নেই, কারণ গাছটা প্রচণ্ড পরিমাণে কষ্টে ছিল। আমি ভেবেছিলাম টবে ঠিক থাকবে, বাট এনিওয়েজ ঠিক থাকেনি। এই হচ্ছে সর্বসাকুল্যে আমার ফ্রন্ট ইয়ার্ডের অবস্থা। সাইড ইয়ার্ডেও কিন্তু প্রচুর পরিমাণে গাছ হচ্ছে, ফল হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, আমার আম গাছটাতে ভর্তি মুকুল এসছে। দেখা যাক কী হয়, একটাও টিকবে কিনা আমি জানি না। ও, এই সাইড থেকে দেখালে হয়তো আপনাদেরকে আমি বিফস্টেক টমেটোর, বড়ো টমেটোগুলো দেখাতে পারবো। বড় ইন দ্য সেন্স সবে তো শুরু হয়েছে। যাই হোক, এই হচ্ছে বিফস্টেক টমেটো। আপনি শেপটা দেখে বুঝতে পারবেন যে এটা বিফস্টেক। প্রচুর পরিমাণে পাতা কাটতে হয়েছে, মানে আমার 2 ঘন্টার উপরে লেগেছে পাতা কেটে তারপর গাছগুলোকে সোজা করতে। বেশ খাটনিকর, কারণ হচ্ছে মাঝখানে 2 সপ্তাহ, হার্ডলি 3 সপ্তাহ আমি এগুলোর উপর একটু টাইম দিতে পারিনি নানা কারণে, টমেটো গাছের উপরে আই মিন। যাই হোক, এটাই হচ্ছে আমার ফ্রন্টিয়ার অ্যামাজন। আমি লাস্ট কদিন ধরে আমার মাথায় এটা এসছে এবং এটা আমি বলছি, বেশ মজা লাগছে, নিজেই বলে নিজের মজা লাগছে। অ্যাগেন, কারো স্যাটিসফ্যাকশনের জন্য এগুলো করা নয়, নিজের স্যাটিসফ্যাকশনটা ভেরি ইম্পর্ট্যান্ট এখানে। একটা স্টাডিতে বলেছে যারা হবি গার্ডেনার, দে আর ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল পিপল, ওয়ান অফ দ্য মোস্ট যেটাকে বলে সুখী মানুষ পৃথিবীতে। তো সেই দিক থেকে বলতে গেলে সত্যি কথা একটা বলি, যখন আমি গাছের কাজ করি না, এত চিন্তা ভাবনা, প্রবলেম, হ্যানা ত্যানা, এটা সেটা প্ল্যানিং সব ভুলে যাই। শুধু গাছের মধ্যেই আটকে থাকে আমার মনটা, আমার থট প্রসেসটা, এভরিথিং। ভাবেন যে একটু মানসিক শান্তির দরকার, তাদেরকেও আমার রেকমেন্ডেশন যে যতটুকু পারেন। আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম 2 বছর আগে, 2.5 বছর আগে, তখন আমার সামনের প্যাটিওতে, পেছনের প্যাটিওতেও টব লাগিয়ে ছোটো ছোটো, ওখানে ওই টবে আমি গাজর চাষ করেছি, লেবু গাছ লাগিয়েছি, লঙ্কা চাষ করেছি। ওখানে আমি ভাড়া বাড়িতে যেখানে কমিউনিটিতে থাকতাম সেখানে সবাইকে দিতাম। তো আপনারাও পারেন, কিন্তু ওই ভালো লাগাটা না একটা জীবনী শক্তি প্রদান করবে। জানি না কথাগুলো খুব ভারী হয়ে যাচ্ছে কিনা, জেনারেলি ব্লগে এত ভারী ভারী কথা বলি না, বাট বিশ্বাস করুন যে স্যাটিসফ্যাকশানটা, যে ভালো লাগাটা, একটা পিস আসবে। আমি আমার এই বেডরুমের জানলা এখানে দাঁড়িয়ে মাঝে মধ্যে টানা দেখতে থাকি, কী যে ভালো লাগে। এটা এমন নয় যে আমি গাছপালা ভালোবাসি, গার্ডেনিং ভালোবাসি ইত্যাদি ইত্যাদি, এইসব কারণে নয় শুধু। এটা কিন্তু ওভারঅল আপনাদেরকে সবাইকে বলছি, মানে পৃথিবীতে হয়তো এমন রুড মানুষ নেই যে গাছপালা, ফুল এগুলো ভালোবাসে না। আমি রুড বলছি ইন্টেনশনালি, জেনে শুনে বলছি। এটা অনেকেই কন্ট্রাডিক্ট করতে পারেন, বিতর্ক তৈরি করতে পারেন, তাতে কিছু যায় আসে না। কিন্তু সত্যি কথা বলছি, গাছপালা, ফুল এগুলো আপনাকে যে স্যাটিসফ্যাকশানটা দেখবে, এই ছোটো ছোটো 2 মাসের, এই ধরনের গ্ল্যাডিওলাসগুলো লাগিয়েছি 2 মাসের, এই 3-4 দিন ধরে না আমি মাঝে মধ্যে এসে শুধু ফুল গাছের সামনে দাঁড়িয়ে থাকি আর দেখি যে কি ভালো লাগে। কারণ যে সাকসেস, এই সাকসেসটা আপনাকে একটা নতুন করে জীবনী শক্তি, একটা উদ্যম দেবে যে আপনি নতুন করে এগিয়ে যাবেন কাজে, নতুন কিছু করার জন্য। এনিওয়েজ, আমি সাইড ইয়ার্ডটা অল্প একটু দেখাবো, দেখিয়ে তারপর আজকের ব্লগটা এখানে শেষ করব। সাইড ইয়ার্ডে চলে এসেছি,
আমার সেই চিরপরিচিত কাইফার লাইম। দেশে যেটা আমাদের গন্ধরাজ লেবু হয় সেই রকম গন্ধ, এখানে তো আর গন্ধরাজ লেবু পাই না। এই অ্যাকচুয়ালি আরেকটা ছোট্ট করে কথা, আপনাদেরকে এর আগে একটা দিন যেদিন আমি পোকামাকড় গাছের এগুলো নিয়ে বলছিলাম, সেগুলো বলার সময় বলেছিলাম সেকেন্ড ফেজ হবে হচ্ছে মাকড়সা এবং স্পাইডার মাইটস, যেগুলো আর কি ছোটো ছোটো, সেই ফেজটা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাকে একটু নিম অয়েল স্প্রে করতে হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, দেখুন প্রচুর জায়গায় যেখানে সেখানে মাকড়সা, অসহ্য করা আর কি। যাই হোক, আমার প্যাপিনো মেলনটা আমার খুব পছন্দের। খেতে যে ভয়ানক কিছু তেমন নয়, নর্মাল মেলনের মতোই স্বাদ, কিন্তু প্রচুর হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমি জেদের বশীভূত হয়ে এটাতে এত বেশি ইনভেস্ট করেছি আর কি, টাইম, সময়, পয়সা, হোয়াট এভার। তো কারণ হচ্ছে যে গত বছর আমি প্যাপিনো মেলনটা লাগিয়েছিলাম, স্পাইডার মাইটস এবং নানা কিছুর কারণে একটা মানে প্যাপিনো মেলনও পাকাতে পারিনি। এই প্যাপিনো মেলনের একটা মজা হচ্ছে যে এটা পাকতে না বেশ অনেক মাস লাগে। রাতের টেম্পারেচার 65 ডিগ্রি অ্যাবভ হবে বেশ কিছুদিন ধরে, তখন গিয়ে পাকবে পরিণত হওয়ার পরে। যেমন এগুলো এখনও পরিণত হয়নি। এখানে এই যে এটা পরিণত হয়েছে, বাট এটা এখনও কিন্তু পাকেনি, এটা এখনও পাকেনি। এটা ধরুন আরও 1 মাস লাগবে পাকতে, বুঝতে পারছেন? মোটামুটি আমি হিসাব করে দেখেছি অ্যাভারেজে 3-4 মাস লেগে যায় পাকতে। আমার আম গাছটাতে প্রচুর পরিমাণে মুকুল এসছে, বাট সব ঝরে যাচ্ছে, দায়িত্ব নিয়ে সব ঝরে যাচ্ছে। কী করবো জানি না, সত্যি মাইরি। একটাও তো দেখতে পাচ্ছি না, ঠিকবে বলে মনে হচ্ছে না একটাও। যাই হোক, বেগুন গাছে বেগুন এসছে, আমার সুইচ চার্টে আবার পাতা বেরোচ্ছে, আমার শিউলি গাছটাও টুকটাক টুকটাক করে বড় হচ্ছে, বাট আম গাছটা আমাকে আপসেট করছে। ব্লুবেরি, আমার 3-4 রকমের ব্লুবেরি আছে। ব্লুবেরিটা আমার বেশ মজাদার লাগে। সামনে একটা ব্লুবেরি, সেটা সবচেয়ে বড় প্রজাতি, সেটাতে এবার ফল হয়নি। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রজাতি এবং বেশ বড় আছে, যথেষ্ট বড় আছে। আপনাদেরকে দেখাই, এটা যথেষ্ট বড় আছে ব্লুবেরিটা। এবং এই ব্লুবেরিটার নাম ব্লুবেরি, টেস্টও ব্লুবেরি, বাট কিন্তু এটা পিঙ্ক কালারের হবে। আর আমার অতি প্রাচীন ব্লুবেরি যেটা রয়েছে, যেটা গত বছর ওই 112 ডিগ্রি যেদিন হয়েছিল ফিল লাইক, সেদিন পুড়ে গেছিলো, সেটাকে আবার অনেক কষ্টে রিভাইভ করেছি। ছোট প্রজাতির, বাট হ্যাঁ এটা একটু একটু বেড়ে উঠছে। আমার কিউই গাছে কিচ্ছু হয়নি, গাছটা হচ্ছে, বাট আই এম হ্যাপি। ঠিক আছে, যবে হবে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার সাইড ইয়ার্ড, আপনাদের যদি দেখাই। আজকের এই ব্লগটাতে মেনলি আমার গাছপালাগুলো কেমন বাড়ছে আমার খুব মজা লাগছে। আপনারা যদি 2-1জনও অন্তত এতে উৎসাহী হয়ে গাছপালা লাগান, পরিবেশের ভালো, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা ভালো আপনার মনের জন্য। আমরা তো এক স্টাডিতে বলেছিল যে আমাদের পৃথিবীতে একটা মানুষও 100% সুস্থ নয়। তো মানসিকভাবে সবাই কোনো না কোনো দিক থেকে তো একটু ইসে থাকি, ডাউন থাকি, একটু প্রবলেমে থাকি। তো সেই প্রবলেমগুলো উত্তরানোর জন্য সবচেয়ে বড় হেল্প হবে কিন্তু গাছপালা। শুধু নয় যে প্রচুর অক্সিজেন দিল আপনাদেরকে, প্রচুর ফল দিল, ফুল দিল, আপনি হয়তো 7 দিন বাজার করতে যেতে হলো না, এরকম নয়। শুধু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের মেন্টাল হেলথ, যেটা নিয়ে আমরা খুব বেশি অ্যাওয়ার নই। ফরগেট অ্যাবাউট ইন্ডিয়া, ইউএসএ তো বেশিরভাগ লোক মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ার নয়। তো যাই হোক, এতক্ষণ ধরে বক বক করে গলা শুকিয়ে আসছে, আর কথা বাড়াবো না। আমার ফ্রন্টেড ইয়ারটা আপনাদেরকে দেখানোর ছিল। ভালো লাগলে আপনারাও চেষ্টা করুন, লাগান, ছোটো ছোটো থেকে শুরু করুন। আর আপনাদের কোনো রকম সাজেশন দরকার হলে, আমি যতটুকু জানি, এতদিনের এক্সপিরিয়েন্সে যতটুকু শিখেছি, বুঝেছি, আপনাদেরকে একদম নির্দ্বিধায় কোনো রকম রাগঢাক না করে পুরোটাই শেয়ার করে দেবো। আমার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, চেনাশোনা সবাই আমার থেকে সাজেশন চায়, নেয়, আমি হেল্প করি। লিঙ্ক পাঠিয়ে দিই, হ্যাঁ এটা ইউজ করো, এইভাবে ইউজ করো, ওরকম করো, সব বলে দিই। ভিডিও পাঠিয়ে দিই বা বুকে বলে দিই, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। আপনাদের যদি প্রয়োজন হয় আমি সেভাবে হেল্প করব। চেনা পরিচিত হতে হবে না, বন্ধুবান্ধব একদম আত্মীয় স্বজন হতে হবে না। হোয়াটসঅ্যাপে পিং করতে পারেন, ফেসবুকে পিং করতে পারেন, হোয়াট এভার। যাই হোক, অনেকক্ষণ ধরে বক বক করলাম, গলা শুকিয়ে যাচ্ছে, চা খেতে হবে, জল খেতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।